আমার সম্মানিত মা বোনেরা, আল্লাহ তাআলা আপনাদেরকে এত মর্যাদা দিয়েছেন যে ইসলাম সর্বপ্রথম গ্রহণ করেছেন কোনো পুরুষ না, একজন নারী। সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন কে? একজন নারী। কি নাম তার? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আপনি দেখেন, দুনিয়াতে ইসলামের অগ্রযাত্রার জন্য পুরুষরা সব মৌলিক কাজগুলোতে নেতৃত্ব দিলেও সর্বপ্রথম ইসলাম গ্রহণ করার গৌরব কিন্তু আল্লাহ তাআলা কোনো পুরুষকে দেননি, একজন নারীকে দিয়েছেন। এটা কি আমাদের নারী সমাজের জন্য, এটা কি আমাদের মা বোনদের জন্য অনুপ্রেরণার কারণ নয়? এটা কি আমাদের মা বোনদের জন্য উৎসাহের বিষয় নয় যে সর্বপ্রথম মুসলমান পৃথিবীতে একজন নারী হয়েছেন, কোনো পুরুষ হয় নাই? কত বড় সম্মানের, কত বড় মর্যাদার, কত বড় গর্বের, কত বড় অনুপ্রেরণার বিষয়। শুধু এখানেই শেষ? ইসলামের ইতিহাসে সর্বপ্রথম আল্লাহর জন্য জান কোরবান করেছেন, শাহাদাত বরণ করেছেন, জীবন দিয়েছেন যিনি, তিনিও একজন নারী, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। দেখেন, ইসলামের জন্য মহিলাদের তুলনায় পুরুষরাই শহীদ হয়েছে বেশি, কারণ মহিলারা তো যুদ্ধের ময়দানে যোদ্ধা হিসেবে অংশগ্রহণ করার নির্দেশ ইসলাম দেয় না। পুরুষরাই যোদ্ধা হবে, যার কারণে তারাই মারা যাবে, তারাই শহীদ হবে। কিন্তু এরপরও আল্লাহ তাআলা প্রথম শাহাদাত বরণ করার মর্যাদা দিয়েছেন যিনি কাফিরদের, বেঈমানদের অত্যাচারে, নিপীড়নে, জুলুমে, প্রচণ্ড আঘাতে তার জীবন আল্লাহর রাস্তা বিলিয়ে দিয়েছেন, তবুও ঈমান ছাড়েন নাই। আত্মত্যাগের এই স্বাক্ষর রেখেছেন একজন নারী, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার প্রিয় মা ও বোনেরা, এসব ঘটনাগুলো থেকে আমাদের বোঝা উচিত যে ইসলাম একজন নারীকে কোথা থেকে কোথা নিয়ে গেছে, যেখানে নারী হিসেবে জন্মগ্রহণ করলে, কন্যা হিসেবে জন্মগ্রহণ করলে জীবন্ত কবরস্থ করে দিত মানুষ। সেই বর্বর অসভ্য সমাজ ব্যবস্থাটাকে মাত্র কয়েক বছরের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবর্তন করে নারীকে এমন এক আসন দিয়েছেন, এমন এক মর্যাদা দিয়েছেন যে তাদের চেয়ে মর্যাদা অনেক দিক থেকে পুরুষরা পর্যন্ত পায় নাই। বিশেষ করে জান্নাতে যাওয়ার যে সহজ সরল পথ তাদের জন্য রাখা আছে, পুরুষদের জন্য পর্যন্ত সেটা কিন্তু নাই, অনেক কঠিন পুরুষদের জন্য। আল্লাহ বলেছেন, যারা ইমানদার এবং ভালো নারী, তাদের দৃষ্টান্ত, তাদের মডেলকে, তাদের আদর্শকে, আমার মা বোনরা খেয়াল করেন, তাদের আদর্শকে আল্লাহ বলছেন, তার আদর্শ হলো ফেরাউনের স্ত্রী। দুনিয়াতে ভালো নারীদের, জান্নাতি নারীদের আদর্শ এবং দৃষ্টান্ত হলেন ফেরাউনের স্ত্রী। আল্লাহু আকবার। একজন খারাপ মানুষ যে নিজেকে আল্লাহ দাবি করেছে, সকল শয়তানিয়তের মূল যে সবচেয়ে জঘন্য কাফির মানব ইতিহাসের, সেই জঘন্য খারাপ মানুষটা ফেরাউন শত শত হাজার